আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে। যে এই প্রশ্নটা বিগত কম্পিটিটিভ পরীক্ষায় অনেকবার এসেছে এবং এই ক্যাটাগরির প্রশ্ন বরাবরই এসে থাকে। বোর্ডে একটা বাক্য দেখেন, আই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক, অপশনে দেওয়া আছে ইজ ডুইং, শুড বি ডান, বি ডান, ইজ হ্যাভিং। তো এখানে এই অপশনগুলোতে যদি আমরা আনসার করতে যাই তাহলে দ্য ওয়ার্ক শুড বি ডান এটা আনসার মনে হতে পারে, দ্য ওয়ার্ক ইজ ডুইং এটা থার্ড পারসন সিঙ্গুলার ইজ ডুইং এটা মনে হতে পারে আনসার, বা ইজ হ্যাভিং এটা আনসার মনে হতে পারে। বি ডান, দ্য ওয়ার্ক বি ডান এইটাই বরং আনসার না হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু এই আলোচনাটা একটু শুনেন। এখানে দেখেন ইংরেজিতে কয়েকটা ভার্ব আছে, অ্যাডভাইস, অ্যাডভোকেট, রিকোয়েস্ট, রিকোয়ার, ইনসিস্ট, অর্ডার, সাজেস্ট। ডিয়ার ভিউয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট যে কটা এই ভার্বগুলোকে বলা হয় ইংরেজিতে সাবজাংটিভ ভার্ব। এই ভার্বগুলো যখন কোনো বাক্যে থাকে এগুলো প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম। খুব ইম্পর্টেন্ট, অ্যাডভাইস, অ্যাডভোকেট, রিকোয়েস্ট, রিকোয়ার, ইনসিস্ট, অর্ডার, সাজেস্ট। এই ভার্বগুলোর পরে যদি দ্যাট থাকে তাহলে পরের ভার্ব সর্বদা বেস ফর্ম হয়। কিন্তু বাক্যটা যদি পেসিভ হয় তাহলে সেক্ষেত্রে হবে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস V3। তো যদি পেসিভ হয় তাহলে শুধু বি আসবে, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস V3। আই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক এখানে ওয়ার্ক, যেহেতু ওয়ার্ক তো অ্যাক্টিভের সাবজেক্ট হতে পারে না, এটা পেসিভের সাবজেক্ট হতে পারে, এই জন্য বাক্যটা আমাদেরকে আনসার নিতে হবে বি ডান। আই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক বি ডান। পক্ষান্তরে যদি আমরা আরেকটা বাক্য বলি যে আই ইনসিস্ট, কোশ্চেন, আই ইনসিস্ট দ্যাট হি ড্যাশ অ্যালন। এখন এখানে অপশন দেয়া আছে কেম, বি নাম্বার অপশন দেয়া আছে কামস, সি নাম্বার অপশন দেয়া আছে শুড কাম, ডি নাম্বার অপশন দেয়া আছে কেম। এখন যে আনসারটা আমরা করব তাহলে কেম, কামস, শুড কাম, কেম। এক্ষেত্রে আই ইনসিস্ট দ্যাট হি অ্যালোন, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা মনে করব যে ভার্বের সাথে এসিএস হবে না, সেটা হবে না। শুড কাম এটাও হবে না, কেম এটাও আনসার নিতে পারবো না, আনসার নিতে হবে কাম, সরি আনসার নিতে হবে কাম, আনসার নিতে হবে কেম, ডাবল হয়ে গেল, আনসার নিতে হবে কেম দেয়া আছে, আনসার নিতে হবে কাম। I insist that he come alone, not came, comes or should come. Dear viewers, এই ভার্ব কয়টা সাবজাংটিভ ভার্ব হিসেবে পরিচিত এবং এটার অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম দুইটা ফর্মেই বাক্য আসে এবং এটার এই ভার্ব কয়টা স্মরণ রাখা খুব জরুরি। আশা করছি এই বাক্যটা অনুসরণ করে এই নিয়মটা স্মরণ রাখবেন।